পাড়ার দাদা এবার সে এত ব্রিলিয়েন্ট, ছোটবেলা থেকে দেখছে, তার উপর একটা সবার ক্রাশ থাকে, মানে যে ব্রিলিয়েন্ট সব থেকে হয় তার উপর একটা সবার নজর থাকে, ও এত ব্রিলিয়েন্ট, তো সেরকমই ঝাঁপিয়ে আন্ডারস্ট্যান্ডিং যেটা দেখছি। কিন্তু দাদা কি শুধু বোন হিসেবেই দেখে না, এটা তো ডাকার জন্য দাদা। আমরা দেখেছি আমাদের কালচারে তো প্রচুর কত দাদা মানে পাতানো বনে বিয়ে হয়ে গেছে, তো সেটা তো আর নাই বা গেলাম সে বিষয়ে। বাবার চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি গিভ আপ করে দেবো সবকিছু থেকে, কিছু করবো না, আমার কিছু ভালো লাগতো না কেসটা। তো সেখান থেকে তো যদি না ভাবতাম পজিটিভলি তাহলে তো এই অব্দি জার্নি। জীবনের কঠিন সময় আসলে আমরা আমাদের কাছের মানুষদের চিনতে পারি, আসলে কারা কাছের কারা বন্ধু সেটা বুঝতে পারি। ঠিক এমনই একটা সময় আসতে চলেছে ঝাঁপির জীবনে, এবং দীপদা আছেন, কিন্তু দীপদা হয়তো প্রথম থেকেই কাছের, কিন্তু কঠিন সময় বোধ হয় তারা আরও কাছাকাছি আসবে। বুঝতেই পারছেন, আমরা স্টার জলসা নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি নিয়ে কথা বলছি, এবং লক্ষ্মী বলতে চাচ্ছিলাম লক্ষ্মী এবং ঝাঁপি, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছিল আর কি, ঝাঁপি এবং দীপদা রয়েছে। হ্যাঁ, ফার্স্টেই দীপদা, মানে দাদা দাদা একটা ব্যাপার, কিন্তু মনে একটা প্রজাপতি ব্যাপার আছে, তাই তো? পাড়ার দাদা এবার সে এত ব্রিলিয়েন্ট, ছোটবেলা থেকে দেখছে, তার উপর একটা সবার ক্রাশ থাকে, মানে যে ব্রিলিয়েন্ট সব থেকে হয় তার উপর একটা সবার নজর থাকে, ও এত ব্রিলিয়েন্ট, তো সেরকমই ঝাঁপিয়ে আন্ডারস্ট্যান্ডিং যেটা দেখছি। কিন্তু দাদা কি শুধু বোন হিসেবেই দেখে না, এটা তো ডাকার জন্য দাদা। আমরা দেখেছি আমাদের কালচারে তো প্রচুর কত দাদা মানে পাতানো বনে বিয়ে হয়ে গেছে, তো সেটা তো আর নাই বা গেলাম সে বিষয়ে। তো আমরা অভ্যস্ত, আমরা আশপাশে প্রচুর দেখেওছি সেটা। তো এই দাদা সেই দাদা নয়, খানিকটা একদম আমি ওটাই কানেক্ট করছিলাম। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে একজন মানুষ আছেও, কিন্তু দাদা বোধহয়, মানে দাদাই বলছি, দীপ বোধহয় ঝাঁপির কাছেই অনেকটা বেশি খোলা মুক্ত বাতাস খুঁজে পায় আর কি, যেটা আরেকজন জীবনে বিশেষ মানুষ থাকলে তার। আমার যেটা মানে চরিত্র করে মনে হয়েছে, যতটুকু আভাস আমি এই মুহূর্তে পেয়েছি, যে ঝাঁপি না দ্বীপের সবটাকে নিয়ে ভালোবাসে। মানে একটা মানুষের আমি 30% ভালোবাসলাম, 40% ফেলে দিলাম, বা 20%-এর প্রতি আমার বেশি টান, এরকম করে ভালোবাসা হয় না। তো সেটা এক ধরনের অ্যাঙ্কার বা নোঙরের মতন, মানে কোথাও গিয়ে দ্বীপের কাছেও ঝাঁপির মানে অস্থিরতা বা তার খারাপ লাগাটাও ম্যাটার করে, যেটা দ্বীপ আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু যেটা করে সেটা তো করে কোর, মানে বুকের ভিতরে যদি কোথাও কিছু ফিল হয় সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি সেটাকে না বলতে পারি, আমি সেটাকে না বুঝতে দিতে পারি, কিন্তু ফিলিংস ইজ ফিলিংস একদম। কিন্তু আমরা যেটা দেখছিলাম যে কঠিন একটা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, এটা যদি জীবনে জিজ্ঞাসা করি, খুব কঠিন একটা টাইম, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে নিজেই একাই। দুজনের জীবনে হয়েছে, যদি ছোট করে কিছু বলা যায় এরকম। দেখো, সত্যি কথা বলতে কঠিন সময়টাকে তুমি ওই রকম ভাবে যদি ভাবো যে সে তো আজকেও আমার একটা কঠিন সময় হতে পারে, তো দ্যার ইজ এ মোমেন্ট এভরি ডে, প্রতিদিন কিছু না কিছু কঠিন আমরা ওভারকাম করছি। তো আমি গ্র্যাজুয়ালি না এটা নিজেকে বুঝিয়েছি যে আর কেউ আমাকে কঠিন সময়, আচ্ছা আহারে কঠিন সময় তুই বেরিয়ে যা, এইসব হবে না। তো এভরি ডে ইউ ফেস অল দ্য স্ট্রাগলস দ্যাট ইউ হ্যাভ, ইউ ওয়েক আপ অ্যান্ড ইউ শাইন। কঠিন সময় তো থাকবেই, মানে একটা পার্ট অফ লাইফ। আর মানে একটা কঠিন সময় পেরোনোর পর যে আবার আসবে না তারও কোনো মানে নেই। আমার মানে যদি সবকটা মিলিয়ে আমার মনে হয় আমার বাবার চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি গিভ আপ করে দেবো সবকিছু থেকে, কিছু করবো না, আমার কিছু ভালো লাগতো না কেসটা। তো সেখান থেকে তো যদি না ভাবতাম পজিটিভলি তাহলে তো এই অব্দি জার্নি করতে পারতাম। সেই আমরা প্রত্যেকেই বোধহয় খানিকটা ঝাঁপি, মানে জীবনে আমরা ঝাঁপিয়ে পড়তে হয়, ঝাঁপির মতো। একদম, এটা দারুণ বলেছো। কিন্তু একটা কথা, যেটা এই ধারাবাহিকে হয়তো আরো ধীরে ধীরে বন্ধুত্ব বাড়বে, প্রেমটা বাড়বে, কিন্তু এই যে একটা যেটা দেখছিলাম, যে আমি শুরুতে ওখানে তখন বলছিলাম যে আত্মবিশ্বাসে যায়, আত্মবিশ্বাস বাড়াকে দীপদা তো বললো না, উত্তরটা দিল না। দিনের শেষে একটা প্যাট করার কোনো মানুষ দরকার হয়, যে ভাই আছি, এটা এখন আর পাওয়া যায় না। নিজেকেই নিজেদের বলতে হয় যে আমি আছি। তোমাদের জীবনে আছে এরকম নাকি নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট? আমার কিছু ক্লোজ বন্ধুরা রয়েছে যাদের সঙ্গে আমার প্রোডাকশন হাউস এন্ড অল, তো তারা তো একটা বড় সহযোদ্ধাই আমার। তো না, ওরকমভাবে প্যাট করার মতন দ্বীপ ঝাঁপির মতন নেই জীবনে, ঝাঁপি নেই কোনো। তবে হ্যাঁ, ডেফিনেটলি দরকার তো হয়, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা সময় গিয়ে কোথাও গিয়ে হ্যাঁ, মানে কেউ তো প্রয়োজন হয়। আমার জীবনে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আমি খুব ফ্লন্ট করি, আমার একটা বান্ধবী আছে, আমি খুবই লাকি ফিল করি সেটার জন্য, এবং সারা
মানে আই উইশ যে এটা সারা জীবন থাকে, সেটা হচ্ছে তানিয়া দি। এবং এটা যে আমাকে কি লেভেল অফ কমফর্ট দেয় সেটা আমি কোনোদিন কাউকে বোঝাতে পারবো না। তো আই হ্যাভ আ পার্সন যে আমাকে প্যাড করার জন্য আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় নিজেকে নিজেই প্যাড করাটা বেস্ট। ওটা থেকে বেটার আর কিছু হয় না। হ্যাঁ, ওটা করতেই হবে, নো ম্যাটার হাউ মেনি পিপল ইউ হ্যাভ ইন ইউর লাইফ, নিজেকেই করতে হবে। একদম। দুজনের মধ্যে কে বেশি কথা বলে, নাকি এখনো কেউ বেশি কথা বলছেন, শুধু সিনই করছেন? সব থেকে বেশি কথা বোধহয় আজকে বললাম আমি। দুজনে এখন না মানে কথা মানে কি, ও হয় না একটা হ্যাঁ আড্ডা হয় সবাই মিলে একসঙ্গে, সেটা হয়, কিন্তু এরকম ডিপ থটসে গিয়ে কথা বলার সময়টা আমরা পাইনি, কারণ সারাদিন পরপর সিন, সকালবেলা আসছি, রাত অব্দি সিন হচ্ছে, তো সেইগুলো তো হবেই গ্র্যাজুয়ালি। একদম। শেষ করব, শেষে দর্শকদের কি বলবে একটু বলে দাও। নতুন ধারাবাহিক আছে এবং সৌরভ দা অনেক বছর পর, সৌরভ দাও খুব এক্সাইটেড বোধ হয়। নিশ্চয়ই এক্সাইটেড, মানুষের বেডরুম অব্দি পৌঁছানো যাবে একদম। এবং এর ইম্প্যাক্ট, টেলিভিশন ইম্প্যাক্ট নিয়ে তো কোনো প্রশ্নাতীত। তো খুবই এক্সাইটেড। 30শে জুলাই সন্ধে 6:30 থেকে স্টার জলসার পর্দায় স্টার জলসার পর্দায় দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি। থ্যাংক ইউ। সঞ্চয় করুন, আজকে আমরা এটা অনেক সঞ্চয় করুন, কিপটেমো না করে সঞ্চয় করুন। ধারাবাহিক মানেই আমরা জানি যে সেটা মহিলা কেন্দ্রিকই হয়। এই গল্পটাও তাই, কিন্তু কোথাও গিয়ে সেই মহিলা নিজে পায়ে দাঁড়ানো এবং আরো মহিলাদের নিয়ে, আরো পুরুষদের নিয়ে, এইটা সবার গল্প। এটা তোমার আমার সবার গল্প। লক্ষ্মী ঝাঁপি প্রত্যেকের গল্প। প্রত্যেকেই আমরা সঞ্চয় করার চেষ্টা করি, প্রত্যেকেই আমরা সঞ্চয় করব এই আশা নিয়ে থাকি। কখনো পেরে উঠি, কখনো পেরে উঠি না। এই লড়াই নিয়েই আমরা সবাই প্রত্যেক দিন লড়ে চলি। এই গল্প নিয়েই আসছে 30শে জুলাই থেকে সন্ধ্যে 6:30টায় লক্ষ্মী ঝাঁপি। এই যে একজন মহিলা ব্যাংক তৈরি করবেন, এইভাবে কি গল্পটা এগোবে? মানে একটা যেটা হয় যে গল্পের পরতে তো অনেক কিছু থাকে। গল্পের পরতে একটা বাড়ি থাকবে, তার পাড়া থাকবে, পাড়ার মানুষজন থাকবে, সুখ দুঃখ থাকবে, প্রেম থাকবে, বন্ধুত্ব থাকবে, তবেই একটা গল্প যায়। প্রত্যেকটা মানুষের জীবনে তাই আছে। তো এটা মনে হয় কি আমার তোমার বাড়ির গল্প, যে নতুনভাবে আসছে।